ওকে স্টুডেন্টস, আমরা ল্যাব 2 এর জন্য যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইউনিভার্সালিটি অফ NAND গেট অর NOR গেট। সো আপনারা অলরেডি থিওরিতে পড়ে এসেছেন যে NAND গেট অর NOR গেট বেসিক্যালি আমাদের যে কোনো বেসিক গেটকে রেপ্লিকেট করতে পারে, আর বেসিক্যালি তাদের বিহেভিয়ারটাকে রেপ্লিকেট করতে পারে। সো আমাদের বেসিক গেট বলতে আমরা কি বুঝি? আমাদের নট গেট আছে, অ্যান্ড গেট আছে, নট গেট আছে, আর অর গেট আছে। সো এইখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে কিছু ওরিয়েন্টেশনস আছে বা কিছু কনফিগারেশন আছে যেগুলোর মাধ্যমে আমরা NAND গেট অর NOR গেট ইউজ করে আমরা অ্যান্ড অর নটের অপারেশনসগুলো করতে পারি। সো আমরা একটু দেখি আমাদের ফার্স্ট এক্সাম্পল থেকে। সো আমাদের এখানে একটা পিক্টোরিয়াল গাইড আছে। সো সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আসলে NAND গেট আইসিটা দেখতে কেমন হয়। এখানে আমরা একটু অবজার্ভ করি আমাদের NAND গেটের আইসিটার মধ্যে নিচে একটা নচ আছে। সো আপনাদেরকে অলরেডি ল্যাবে বলা হয়েছিল যে নচটা আমরা আসলে ইউজ করি সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফ্লো অফ দ্য নাম্বারিংস অফ দ্য পিন। সো আমাদের পিন নাম্বারসগুলো নচের ঠিক রাইট সাইড থেকে শুরু হয়ে, ইফ উই অ্যাকচুয়ালি সেট দ্য আইসি ইন দিস ওরিয়েন্টেশন, তাহলে আমরা রাইট সাইড থেকে শুরু করে আমরা কাউন্টার ক্লকওয়াইজ এসে এইদিকে এন্ড আপ করবো। সো বেসিক্যালি ইট স্টার্টস ফ্রম 1 অ্যান্ড দেন ঘুরে এসে ইট এন্ডস অ্যাট 14। সো এটা আমরা এখন নিচেই দেখতে পাচ্ছি। অ্যান্ড অবভিয়াসলি আমরা জানি দিস NAND গেট আইসি ইজ অ্যাকচুয়ালি কোয়াড্রুপল আইসি। কোয়াড্রুপল বলতে আমরা আসলে এখানে একটা সিঙ্গল প্যাকেজের মধ্যে, একটা আইসি প্যাকেজে আমরা 4টা NAND গেটস পাই। সো এখানে আমরা 4টা NAND গেটস দেখতে পাচ্ছি। আর সেইভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের নচটা এই পাশে হবে। সেই নচ থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে যদি দেখি আমরা 1 নাম্বার পিন পাচ্ছি, সেটা ঘুরে এসে আমাদের 14 নাম্বার পিনে শেষ হলো ইফ ইউ কনসিডার ইট অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, অলরাইট। সো এখানে আমরা আরেকটা কিছু দেখতে পাচ্ছি যেটা অলরেডি আমরা ল্যাব 1 এ কভার করেছিলাম, সেটা হচ্ছে আইসি 7400টাই হচ্ছে আমাদের NAND গেট। সো এখানে আমরা সেটাও দেখতে পারবো, আইসি বডিতেই লেখা থাকে আমাদের নাম্বারটা 74LSO00। ওকে, অলরাইট। সো এখানে আমরা একটু দেখি, যেটা আমরা আসলে দেখতে পাচ্ছি একটা স্পেসিফিক ওরিয়েন্টেশন, বেসিক্যালি একটা স্পেসিফিক কনফিগারেশন আছে যেটার মাধ্যমে উই ক্যান ডু দিস। এখানে যেটা বললো ইউজিং NAND গেট টু মেক ইট পারফর্ম লাইক আ নট গেট। সো আমরা নট গেটের বিহেভিয়ারটাকে আমরা রেপ্লিকেট করছি এই NAND গেটটাকে ব্যবহার করে। আর বেসিক্যালি আমরা আইসিটি থেকে NAND গেটটা ইউজ করে আমরা একটা নট গেটের যে প্রপার্টিস আছে সেগুলো আমরা রেপ্লিকেট করতে চাচ্ছি। সো আমরা একটু খেয়াল করি এখানে যে আমরা ইনপুট হিসাবে আমাদের এই স্পেসিফিক NAND গেটের আমরা ইনপুট হিসাবে a পাঠাচ্ছি। বেসিক্যালি একটা বুলিয়ান অ্যালজেব্রা হিসেবে আমরা ধরতে পারি a ইজ আ ইনপুট, ওকে, আ ভ্যারিয়েবল। সো এটা হচ্ছে আমরা পিন নাম্বার 1 এও পাঠাচ্ছি, পিন নাম্বার 2 তেও পাঠাচ্ছি। সো জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ দিস থিং ওয়ার্কস, আমি একটু আপনাদেরকে ইলাস্ট্রেটর নিয়ে ডেমনস্ট্রেট করে দেখাই। ফর দ্যাট আই হ্যাভ টু গো অ্যান্ড ক্যাপচার দিস পিকচার। ওকে, লেটস কপি দিস, আর ইলাস্ট্রেটর নিয়ে এসে লেটস পেস্ট ইট। ওকে, সো আমরা একটু আমাদের বুলিয়ান অ্যালজেব্রা স্কিলসটাকে রিভিউ করে দেখি। সো ইফ উই হ্যাভ both a coming up here on pin number a, or basically pin number 1, or pin number 2, let's use red color. So এখানেও আমরা a পাচ্ছি, এখানেও আমরা a পাচ্ছি, and then obviously both a's are going to go inside the input. আউটপুটে যেটা আসবে, since it's a NAND gate, আমরা জানি আউটপুটে হচ্ছে আমাদের ইনপুট দুটার প্রোডাক্ট করা হবে। সো ইনপুট দুটা বলতে a times a product করা হবে, and then since it's a NAND gate which actually negates the AND operation, that means আমাদের AND operation যেটা হবে সেটাকে নেগেট করা হবে, or basically ওটাকে ওটার বার বের করা হবে, or প্রাইম বের করা হবে, বা ওটা কমপ্লিমেন্টারি বের করা হবে। সো we add a bar to it to express যে আমরা যেটা বের করছি আমরা ওইটারই কমপ্লিমেন্টারিটা বের করছি। So if we do bar of a times a, that's actually আমরা বুলিয়ান অ্যালজেব্রা যদি একটু অ্যাপ্লাই করে থাকি, a times a বলতে আমরা আসলে a বুঝি। সো এ বার আসছে আমাদের, অ্যান্ড এ বার যদি এসে থাকে তাহলে আমরা একটু রিওয়াইন্ড করে খেয়াল করি, উই আর অ্যাকচুয়ালি সেন্ডিং ইনপুট এ, আমাদের ইনপুটটা ছিল এ, অ্যান্ড দেন আমরা যখন আউটপুটে কনসিডার করছি দেখতে পাচ্ছি আমরা এ বার পাচ্ছি, অ্যান্ড হেন্স উই ক্যান সে যে আমরা ইনপুটে যেটা দিচ্ছি সেটা ঠিক আউটপুটে এসে ওটার অপোজিট হয়ে যাচ্ছে বা ওটার কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে। সো হেন্স আমরা যেটা বুঝতে পারলাম, দিস NAND গেট ইজ অ্যাকচুয়ালি অ্যাক্টিং লাইক আ নট গেট। ওয়াই? দ্যাটস বিকজ আমরা ওইভাবে করে সার্কিটটাকে কনফিগার করেছি যাতে করে আমরা এটাকে NAND গেটটাকে আমরা নট গেটের মতন ইউজ করতে পারি। আচ্ছা, if we are clear with this whole concept, তাহলে আমরা we can move forward to another example. Okay, so এটাকে আমরা delete করে দিই। Let's go back to the lab guide. আমরা একটু নিচে আসি। Now we can see we are actually getting to know কিভাবে করে NAND গেটটাকে আমরা AND গেট হিসেবে ইউজ করতে পারি। সো এটাকে আমি একটু নিয়ে আসি আপনাদেরকে বেসিক্যালি একটা ডেসক্রিপটিভ পিকচার দেওয়ার জন্য। Let's take a screenshot of this. Let's copy it.
right, scale it down. Okay, all right, আমরা এখানে একটু খেয়াল করি, since we are actually trying to make it work like a NAND gate, not NAND gate actually, AND gate, তাহলে আমরা AND এ আমরা কি জানি, we take two inputs, right? আমরা ইনপুট হিসেবে দুইটা জিনিস নিয়ে থাকি, or basically দুইটা variables নিয়ে থাকি. So there's going to be an input called A and B. So আমরা A আর B কে input হিসেবে নিয়ে নেওয়া হয়েছে, and then we're going to feed it on this specific gate. এই গেট আমরা, or it can be any of the gates, but আমরা example sake এর জন্য let's say এই গেটটা নিয়ে কাজ করলাম. So এই ইনপুটে আমরা আসলো আমাদের A, আর এই ইনপুটে আসলো আমাদের B. So আউটপুটে তাহলে আমাদের কি আসবে? আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের আউটপুটে কি আসার কথা. সো অলরেডি আমরা জানি আমাদের দুইটা ইনপুটকে আমরা ফার্স্ট মাল্টিপ্লাই করব আর প্রোডাক্ট করব. সরি, ইটস নট গোয়িং টু বি এ অ্যাকচুয়ালি, সিন্স এবার বি আসতেছে আমাদের ইনপুটে, আমরা বেসিক্যালি আউটপুটে আমরা কনসিডার করতে পারি এ টাইমস বি, আর এ মাল্টিপ্লাইড বাই বি, আর এ প্রোডাক্ট বি. এখন এটা করার পর আমরা জানি একটা বার ইন্ট্রোডিউস করতে হবে, সিন্স ইটস আ NAND গেট. আউটপুটে আমরা দেখতে পাচ্ছি সেম জিনিসটাই আসছে, বাট এখানে আমরা যেটা করছি, উই আর অ্যাকচুয়ালি sending both of sending the output, যে আউটপুটটা পেয়েছি, on both the inputs of another NAND gate. So এখানেও আমরা a b বারটা পাঠাচ্ছি, এখানেও a b বার পাঠাচ্ছি. ওকে, সো a b বার দুটোটা যদি এইদিকে যায়, তাহলে আমরা জানি এখানের মধ্যে আমাদের যেটা হবে a b বার টাইমস a b বার, obviously since আমরা দুইটা ইনপুটকে ফার্স্ট আমরা কি করছি, মাল্টিপ্লাই করছি, and then পুরোটাকে ধরে বার বসা দিচ্ছি. ইটস আ বেসিক NAND গেট অপারেশন. আমরা প্রোডাক্ট করে বার করে দেবো, আর বেসিক্যালি এটা কমপ্লিমেন্টারি করে দেবো. সো আমরা অলরেডি জানি a b বার টাইমস a b বার যদি করে থাকি, তাহলে আমাদের যেটা হবে, we will get, if we follow basic Boolean algebra, we'll get a b bar. ওকে, অ্যান্ড দেন উপরে তো বারটা রয়ে গেল, সো লেটস প্লেস ইট ওভার হিয়ার. সো এখানে আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করতে পারি. সো সিন্স উই হ্যাভ ডাবল বার্স, বেসিক্যালি ডাবল নেগেশন হলে দ্যাট মিনস ইট উইল ক্যান্সেল ইচ আদার আউট, বাকি থাকবে আমাদের জাস্ট এ অ্যান্ড বি. সো আমরা যদি একটু রিওয়াইন্ড করি, আমরা ইনপুট হিসেবে নিয়েছিলাম এ আর বি, অ্যান্ড দেন আমরা ইভেনচুয়ালি আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি এ বি এসেছে. সো সিন্স এটা এ বিটা আমাদের আউটপুট হিসেবে এসে পড়লো, উই ক্যান কনসিডার যে পুরো জিনিসটা যেটা হচ্ছে, দুইটা ইনপুট নিয়ে অ্যান্ড দেন দুইটা ইনপুটের আমরা প্রোডাক্ট করছি. সো বেসিক্যালি দ্য হোল থিং ইজ অ্যাকচুয়ালি অ্যাক্টিং লাইক আ অ্যান্ড গেট. ওকে, সো এটা যখন অ্যান্ড গেটের মতন কাজ করছে, সো আমরা অলরেডি বুঝতে পারছি যে এখানে আমাদের একটা জিনিস অবজার্ভ করতে হচ্ছে, সেটা হলো আমরা এই আইসি যেটা, এই পুরো আইসিটার মধ্যে আমরা জাস্ট এই গেটটাকে ইউজ করেছি, অ্যান্ড দেন আমরা আরেকটা আইসি ইউজ করলাম জাস্ট এই গেটটাকে ইউজ করার জন্য. সো উইল ইট নট বি ওয়াইজ যে আমরা দুইটা গেট যখন ইউজ করছি, আমরা দুইটা আইসি না ইউজ করি, আমরা সরাসরি একটা আইসি দিয়ে পুরো কাজটা করে ফেলতে পারি. সো এইখানে যে ডায়াগ্রামটা দেখছি, দিস ইজ বিকজ অফ জাস্ট ফর অ্যান এক্সাম্পল পারপাস. আমরা আসলে সেভাবে করবো না, উই উইল ইউজ only a single IC to perform the whole task, কারণ it's totally possible. আমাদের আসলে দরকার পড়ছে দুইটা গেট. সো দুইটা গেট যদি দরকার পড়ে থাকে, একটা সিঙ্গেল আইসি তো আমাদেরকে চারটা গেট দিতে পারছে. সো উই ক্যান ইউজ 2 gates from the single IC. এই আইসিটা থেকে আমরা দুইটা গেটটাই ব্যবহার করতে পারি. সো what we can do here is that এই যে আউটপুট যেটা আসলো, এখান থেকে সরাসরি আমরা এইদিকে ফিড না করে উই কুড হ্যাভ ডান দিস, এইদিকে ফিড করে দিতে পারতাম, তাই না? তাহলে সেটা হলে আমাদের আউটপুটটা যেটা a ডট b বার আছে, এই দোনোটাই কিন্তু এই পাশে চলে যেত. আউটপুটটা, এই আউটপুটটা ইনপুট হিসেবে চলে যেত এই গেটটাতে, which is our, let's say if we consider this gate as a, আচ্ছা a দিয়ে না করি, gate 1 and gate 2. সো আমরা গেট 1 থেকে যে আউটপুটটা পাচ্ছি, ওটা গেট 2 তে ইনপুট হিসেবে পাঠিয়ে দিচ্ছি. সো অবভিয়াসলি এ বি বার দুইটা পাশে চলে যাবে, অ্যান্ড দেন আউটপুট হিসেবে উই উইল গেট আওয়ার অ্যাকচুয়াল অ্যান্সার, যেটা পাওয়ার কথা ছিল এ ডট বি. So we don't need actually 2 ICs to do it. We can actually perform the whole thing by using just one IC. Okay. All right. If we are done with this, তাহলে হচ্ছে আমরা একটু like let's return back to the lab guide. এই যে lab guideটাতে একটু খেয়াল করি, আমরা এখন জাস্ট যেটা দেখতে পারলাম, NAND গেট দিয়ে কিভাবে করে আমরা নট ইমপ্লিমেন্ট করতে পারি আর অ্যান্ড ইমপ্লিমেন্ট করতে পারি. অ্যান্ড ফলোইং দ্যাট আমরা এখানে কিছু স্কিম্যাটিক্স দেখতে পাচ্ছি. সো আমাদের ফার্স্ট স্কিম্যাটিক্সটা দেখাচ্ছে কীভাবে করে আমরা NAND গেট ইউজ করে নট ইমপ্লিমেন্ট করতে পারি. ইটস বেসিকলি দিস থিং, এই ডায়াগ্রামটাই, বাট আ সিম্পলিফাইড ভার্সন. ওকে, আর তারপর হচ্ছে আমরা অ্যান্ডকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি. অ্যান্ড দ্যাটস অ্যাগেইন অবভিয়াসলি এই ডায়াগ্রামটা, বাট একটা সিম্পলিফাইড ভার্সন. উই আর অ্যাকচুয়ালি শোয়িং দ্য গেটস হিয়ার, কোনো আইসি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে না. অলরাইট, সো আমরা যদি এখন একটু নিচে নেমে দেখি, ইমপ্লিমেন্টিং অর ইউজিং NAND গেট. সো আমরা বেসিক্যালি অর গেটটাকে ইমপ্লিমেন্ট করছি NAND gate ইউজ করে. সো ফর দ্যাট উই নিড টু ডু দিস কাইন্ড অফ কনফিগারেশন. ওকে, এখন এই কনফিগারেশনটা ফলো করলে উই উইল এন্ড আপ উইথ
অর গেট, একটা অর গেট ক্রিয়েট করে ফেলবো বাই ইউজিং আ সিরিজ অফ NAND গেটস। কয়টা অ্যাকচুয়ালি? 3টা NAND গেটস ইউজ করে। অ্যান্ড সিন্স আমরা এখানে দেখতে পাচ্ছি উই আর ইউজিং 3টা NAND গেটস, ক্যান উই নট অ্যাকচুয়ালি ডু দ্য হোল থিং বাই ইউজিং জাস্ট ওয়ান আইসি? Yes, we can. একটা আইসিতে আমাদের 4টা NAND গেট থাকে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টা NAND গেট আছে। সো ডেফিনেটলি উই ক্যান ইউজ আ সিঙ্গল আইসি টু পারফর্ম দ্য সার্কিটরি। এখানে যেটা আছে সেটাই আমরা পারফর্ম করতে পারবো। অ্যান্ড সিন্স এখানে আমরা যখন একটু কমপ্লিকেটেড অবস্থা দেখছি, একটু আমরা একটা রিভিউ করে দেখি এটা। অ্যান্ড হেন্স এখানে আমরা আসলে অ্যালজেব্রাটাও দেখতে পাচ্ছি, বুলিয়ান অ্যালজেব্রা, যেখানে ডি মর্গানস লটা ইউজ করেছে। সো ইফ উই ইন্সপেক্ট ক্লোজলি, আমরা এখানে দুইটাই কিন্তু নট গেটের মতন ব্যবহার করছি। এই NAND গেটটাকে নট গেটের মতন ব্যবহার করা হচ্ছে, এটাকেও একটা নট গেটের মতন ব্যবহার করা হচ্ছে। সো উই আর ইনপুটিং এ হিয়ার অ্যান্ড বি। সো আউটপুট হিসেবে আমাদের এ বার আর বি বারই আসবে, আর এ প্রাইম বি প্রাইম। সো এ প্রাইম বি প্রাইমকে আমরা ফিড করছি একটা NAND গেটের ভেতর। সো আমরা যদি এটা করে থাকি, উইল গোনা গেট, আচ্ছা সেটা আমরা একটু ইলাস্ট্রেটরে এসে দেখি যে আসলে আমরা কি পাবো। So let's try to replicate what's happening over the lab guidance sheet. So আমরা একটা NAND gate নিয়ে থাকি. I'll try my best to draw it a proper way. Okay, so this is our NAND gate. NAND gate আমরা ইনপুট হিসেবে দিচ্ছিলাম a bar or a prime, আচ্ছা a bar লিখি, আর b bar। তো তাহলে আমাদের আউটপুটে আমরা বেসিক বুলিয়ান অ্যালজেব্রা যদি অ্যাপ্লাই করে থাকি, তাহলে আসবে a bar times b bar whole bar, right? So এই জিনিসটাকে we can rewrite the whole expression, a boolean expression টাকে in a different way by using something called De Morgan's law. So আমরা যদি একটু ল্যাব শিটে ব্যাক করি, if we apply De Morgan's law, এই যে এখানে যেটা দেখতে পারলাম a bar times b bar whole bar, এটাকে আমরা লিখতে পারি এইভাবে, a double bar plus b double bar. Okay, so let's go back to the illustrator again. So আমরা এখানে একটু আরেকবার লিখি, if we apply De Morgan's law, we can actually say this expression is equivalent to this expression. সো এখন যখন আমরা এই এক্সপ্রেশনে চলে আসলাম, এখান থেকে বাকি কাজটা একদম সোজা হয়ে যায়। দ্যাট ইজ, এখানে আমরা ডাবল নেগেশন দেখতে পাচ্ছি। ডাবল নেগেশন মানেই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ক্যান্সেলেশন হয়ে যায়, মানে উই ডোন্ট হ্যাভ এনি নেগেশন এনিমোর অর এনি কমপ্লিমেন্টস এনিমোর। সো উই উইল হ্যাভ এ প্লাস বি। সো আমরা একটু আবার নোটিস করি, আমরা এ বার বি বারটাকে যখন ইনপুট হিসেবে নিচ্ছি, আউটপুটে আমরা ইভেন্চুয়ালি পাচ্ছি এ প্লাস বি। সো আমরা তাহলে বলতে পারি এখানে যে কনফিগারেশনটা দেখতে পাচ্ছিলাম, এই কনফিগারেশনটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি উই আর এবল টু অ্যাচিভ দ্য অপারেশন অফ অ্যান অর গেট। সো একটা অর গেট যেভাবে কাজ করে, কি করে, সেটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলকে নিয়ে অ্যাড করে দেয়, সামেশন করে। সো আমরা ওইটাই দেখতে পাচ্ছি, আমরা এ আর বিকে ইনপুট হিসেবে নিয়েছি, অ্যান্ড দেন আউটপুটে আমরা দুইটার সামেশন দেখতে পাচ্ছি। সো ইফ উই আর ক্লিয়ার উইথ দিস হোল থিং, তাহলে একটু আমরা জুম আউট করি। ওকে, সো এই পুরো 3টা কাজ যেটা করলাম, NAND গেট থেকে আমরা নট গেট করেছি, অ্যান্ড গেট করেছি, অর গেট করেছি, রাইট? এই সেম জিনিসটা হচ্ছে আমরা এখন নর গেটের জন্য করবো। সো নর গেটের কাজটা হচ্ছে আমরা আরও যদি স্ক্রল ডাউন করি তাহলে আমরা আরও দেখতে পারবো। সো নর গেটের জন্য কীভাবে করে কনফিগারেশনসগুলো, সার্কিট কনফিগারেশনসগুলো থাকে, সেগুলো সবগুলো কিন্তু আসলে আমাদের এখানে ল্যাব গাইড শিটে দেওয়া আছে। সো সিন্স যখন দেওয়া আছে, নাও উই হ্যাভ টু গেট ব্যাক আর গেট অন ওয়ার্কিং। ওকে, সো হাউ ডু উই ডু ইট? উই ইউজ Tinkercad. Okay, so আমরা Tinkercad actually এই কাজগুলো করে থাকবো। So for your sake or basically for an example sake, আমরা ধরে নেই আমরা NAND গেটটাকে ইউজ করে AND গেট কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা Tinkercad as an example দেখবো। Okay, let's go to Tinkercad. We type Tinkercad চলে আসলো, and then first suggestion to visit করি। আচ্ছা, এখানে আমি অলরেডি আগে থেকে লগ ইন করে নিয়েছিলাম। সো আপনারা চাইলে অবভিয়াসলি ইউজ করতে হলে, ইফ ইউ আর ফার্স্ট টাইম ইউজার, সো অবভিয়াসলি লগ ইন করে নেবেন আর সাইন আপ করে নেবেন। মাই ব্যাড, সাইন আপ করে নেবেন। ওকে, সো সাইন আপ করার পর হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এই ড্যাশবোর্ডে আপনারা যেটা করবেন, ইউল গো টু ডিজাইন। ওকে, লেফট হ্যান্ড সাইডে আপনারা একটা ন্যাভিগেশন বার দেখতে পারবেন, ওখানে ডিজাইন আছে সাইড বারের মধ্যে। সো ডিজাইন বাটনটা ক্লিক করবেন, ক্রিয়েট আ নিউ ডিজাইন। ইউ আর গোয়িং টু মেক আ ডিজাইন বেসড অন সার্কিটস, নট 3D ডিজাইন অর কোড ব্লকস। ওকে, ক্লিক সার্কিট। সো সার্কিট ক্লিক করলে সরাসরি আপনাদেরকে একটা এমটি ক্যানভাসে নিয়ে আসবে। সো দ্য ক্যানভাস ইজ অ্যাকচুয়ালি লোডিং। সো দিস ইজ আওয়ার এমটি ক্যানভাস, যেখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের সার্কিটটা বেসিক্যালি সিমুলেট করবো ভার্চুয়ালি। সো উই গো অ্যান্ড সার্চ ফর হোয়াট, আমরা আসলে কী নিয়ে কাজ করতে চাই। উই আর গোয়িং টু ইউজ NAND gates to make it perform like a NOT gate. So আমরা এখানে সরাসরি, if we can have a close look on the right side search panel, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কম্পোনেন্টস প্যানেল, এখানে আমরা সব কম্পোনেন্টসগুলো পাই। We go and search NAND gate, NAND,
গেট লিখতে হলো না, জাস্ট NAND লিখলে হয়ে যাচ্ছে। উই গেট আ কোয়াড NAND গেট, দ্যাট মিনস দ্য কোয়াড্রুপল NAND গেট যেটা আমরা ইউজ করি। ড্র্যাগ ইট ডাউন হিয়ার, আমরা ক্যানভাসে দেখতে পাচ্ছি। ইফ উই জুম ইন, আমরা দেখতে পারবো 74HC00, which is actually 7400 IC. So this is our NAND gate. আমরা এখানে আরেকটু যদি ক্লোজ ইন্সপেকশন করি, আমরা দেখতে পারবো এখানে আমাদের নচটাও আছে। So if we can consider the notch এর ঠিক রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পারি আমাদের ইনপুট 1, and good thing about this is that আমাদের এখানে ইনপুটস গুলোকে লেবেল করে দেওয়া আছে। So input 1, input 2, or it's not an input 2, basically এখানে input 1 এর A, এটা input 1 এর B, or basically input 1 এর A 1 এর B না, it's something like আমরা gate 1 এর input A নিয়ে কাজ করছি, gate 1 এর input B নিয়ে কাজ করছি, and this is our output to gate 1. So পাশে আমরা যদি নোটিস করি, we'll see gate 2 এর input A, gate 2 এর input B, and then gate 2 এর output, and এরপর হচ্ছে আমরা গ্রাউন্ড দেখতে পাচ্ছি, and so on and so forth। এভাবে করে আমরা লাস্ট পর্যন্ত পাওয়ারটা দেখতে পারবো। So first thing we need to do is activate the IC. IC কে activate করার জন্য what do we need? We need a power supply. So let's search for power supply. Power supply টাকে আমরা drag and drop করলাম এখানে। So this is our power supply. Positive terminalটাকে আমরা attach করব using a red wire. Let's attach the power terminal with a positive wire, and then আমরা negative wireটাকে attach করতে চাই with a black wire. Okay? Negative বলতে কি আমরা আসলে বুঝতে পারছি that's our ground. Okay? এই যে গ্রাউন্ডটা। So এই গেল আমাদের হচ্ছে wiring for the powering. Okay, আমরা এইখানে একটু ক্লিক করি on our power supply, and we get to see the configuration or the specs. So এখানে আমরা যেটা করব, we'll set volume, not actually volume, voltage to 5 volts. Obviously we are dealing with logical voltages, maximum 5 volts হয়ে থাকে, or ideally 5 volts হয়ে থাকে। So current আমরা just empty out করে দিই, that will be like based on যতটুকু কারেন্ট দরকার ততটুকু কারেন্ট ড্র করবে। Now আমরা যেটা করব, we have to set in the inputs. আমরা জানি ইনপুট হিসেবে যদি আমরা কিছু ইউজ করতে চাই, that will be a switch. Okay, so let's go and search for switch, search panel এ SWITCH, switch. So এই যে আমরা switch পেয়ে গেলাম, we'll use this switch, okay, because this is a very handy switch. এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে জানাই দেব। So let's copy the switch and paste it, because we need 2 inputs, right? So we need 2 switches for that. Okay, now আমরা সুইচে যেটা করব, এটা আমরা একটু খেয়াল করি সুইচটা। So we have terminal 1 and a common terminal, পাশে যেটা দেখব that's terminal 2. So যেটা হয় যে we will add power supply to this terminal, and এই common terminalটাকে নিয়ে আমরা আমাদের ইনপুটে অ্যাড করে দেব। So আমরা যখন দেখতে পাচ্ছি এখানে সুইচের টগল বাটনটা ঠিক এই পাশে হয়ে আছে, that means the switch is actually completing the circuit between terminal 1 and common terminal. That means আমরা এখানে পাওয়ার দিতে পারবো, or basically short করা হচ্ছে। If the toggle button is right on the right side, তাহলে হচ্ছে common terminal আর terminal 2টা short হয়ে থাকবে, which means আমাদের terminal 1 আর common terminalটা disconnected হয়ে যাবে, or basically একটা open circuit হয়ে যাবে। So this is how this switch works. Okay, আমরা একটু দেখি তাহলে এটাকে ইউজ করি। So we have to add a power supply to it, basically 5 volt supply, orange color ইউজ করি for switch 1, and let's put the common to, let's say, input gate 1, or use a different color, let's say yellow for, actually not that, let's use yellow for and switch 2, or basically input 2 এর জন্য। So input 2 তে আমরা এইদিকে দিয়ে দিলাম। So input 1 আর input 2 এর জন্য যে switch connections গুলো সেগুলো আমরা করে ফেললাম। It's a bit messy, but you get the point. Okay, all right, so আমাদের এখন কি করতে হবে, আমরা তো input দিয়েছি, and since we are actually using this NAND gate to perform like an AND gate, তাহলে আমরা একটু schematicsটাতে আমরা আবার revisit করি। So schematics দেখতে পাচ্ছি আমাদের A আছে ইনপুট হিসেবে, B আছে ইনপুট হিসেবে। So A B টা আমরা হচ্ছে দুইটা সুইচের মাধ্যমে দিয়েছি। Then what we need to do is এই যে আউটপুট যেটা আসছে, আউটপুটটাকে আমরা আরেকটা গেটের দুইটা ইনপুটের মধ্যে শর্ট করে দেব। দ্যাট মিন্স আউটপুট যেটা আসবে সেটা দুইটা ইনপুটের কমন হিসেবে চলে যাবে। So let's do that. Okay, so আমরা আউটপুটটা পাচ্ছি, গেট 1 এর আউটপুটটা হচ্ছে এটা। Okay, so let's use a different color to represent the output. Okay, আউটপুটটা আমরা এই পাশের গেট 2টা আছে, যে গেট 2 এর ইনপুট A and গেট 2 এর ইনপুট B, এই দুটার মধ্যে আমরা সেম আউটপুটটা দিয়ে দেব। and yes, তাহলে ওটাই করি, দিয়ে দিলাম। আউটপুটটা আমাদের গেট নাম্বার 2 এর ইনপুট A তে চলে গেল, and then ওই সেম আউটপুটটাকে আমরা চাইলে এইভাবে করে বসা দিতে পারি গেট নাম্বার 2 এর B তে। সো আলটিমেটলি এখানে যে কানেকশনটা হলো সেটা হচ্ছে আমরা আউটপুট থেকে যেটা পাচ্ছি সেটাই আমরা ইনপুট A আর ইনপুট B গেট নাম্বার 2 এর পাঠিয়ে দিচ্ছি দোনোটাতেই। And then finally আমরা কি করব, গেট নাম্বার 2 থেকে যে আউটপুটটা আসবে that will give us our actual result. Okay, so গেট নাম্বার 2 এর আউটপুটটা এই নাম্বার পিনটা। সো রেজাল্টটা দেখার জন্য আমরা কি করি, or basically আমরা আউটপুটটা দেখার জন্য কি করি, সেটা হচ্ছে we use an LED. ওকে, আমরা LED ইউজ করি। সো আমরা একটা সিঙ্গেল LED নিয়ে আসি, রেড কালার LED, টু রোটেট করি ইউজিং R কি। আপনাদের কিবোর্ডে R বাটনটাকে বারবার প্রেস করলে you can rotate it like this.
not for the LED. You can rotate any of the components here. So that's a handy advice আর কি. So আমরা আউটপুটটাতে যাই. So আউটপুটটা will always provide a positive voltage, right? So output যদি আমরা 5 volts পাই, that means the output is actually 1. আর যদি output আমরা যদি 0 volts পাই, that's actually, or basically যদি 0 পাই, that means that's a digital logic value of 0. Okay? So outputটা আমরা কোথায় attach করব? আমাদের LED এর anode, because anode is the positive terminal. Okay? আচ্ছা, আমরা সরাসরি কানেকশনটা দেওয়ার আগে let's recap a little concept about LED. LED একটা ছোট ইস্যু হচ্ছে, সে 5 volts এ যখন অপারেট করে, it will draw in a lot of current. এখন কথা হচ্ছে LED isn't made that way. তারা বেশি কারেন্ট নিয়ে হ্যান্ডেল করতে পারে না, সো উই নিড আ রেজিস্টার টু লিমিট দ্য কারেন্ট. সো সেটার জন্য আমরা কি করব, আমরা সরাসরি গিয়ে কন্ট্রোল প্যানেল থেকে আর আমাদের কম্পোনেন্ট প্যানেল থেকে একটা রেজিস্টার নিয়ে আসবো. নট রেজিস্ট্যান্স, অ্যাকচুয়ালি রেজিস্টার. সো এখানে দেখতে পাচ্ছি আমাদের রেজিস্টার আছে. সো রেজিস্টারটাকে নিয়ে আসি, এখানে অ্যাটাচ করে দিই. আমাদের আউটপুট বরাবরই অ্যাটাচ করবো. ছুটে দেখি, দিস ইজ আওয়ার আউটপুট, এই বরাবর অ্যাটাচ করে দিলাম. রেজিস্ট্যান্স কত থাকতে হয়? টিপিক্যালি 220 or 180 ohms. ওকে, সো এখানে কিলো ওহমস দেওয়া আছে. লেটস সুইচ টু ওহমস এন্ড লেটস রাইট ডাউন 180. 180 is optimum. ওকে, এক্সপেরিমেন্টালি প্রুভেন আর কি 180 is optimum. আপনারা চাইলে একটু এটা নিয়ে ভ্যালুটাকে টগল ইন টগল ব্যাক একটু বাড়ায় কমায় দেখতে পারেন জিনিসটা আসলে কি হয়. ইউল গেট টু সি দ্য এলইডি গেটিং ড্যামেজড, অর একটা ওয়ার্নিং পাবেন, অর দ্য এলইডি গ্লোজ ইন আ ভেরি ডিম লাইট যদি রেজিস্ট্যান্স বেশি বাড়ায় দেন. ওকে, সো আমরা টার্মিনাল 2 থেকে হচ্ছে আমরা অ্যানোডে নিয়ে আসি, অ্যান্ড দেন ক্যাথোডটা আমরা সরাসরি গ্রাউন্ড করে দেবো, বিকজ ক্যাথোড ইজ দ্য নেগেটিভ টার্মিনাল. সো গ্রাউন্ডটা আমরা সরাসরি চাইলে পাওয়ার সাপ্লাইতে দিয়ে দিতে পারি, অর আমরা ডাইরেক্ট এখানেও দিয়ে দিতে পারি, বিকজ দ্যাট উইল ক্রিয়েট আ প্যারালাল লুপ উইথ দি অ্যাকচুয়াল পাওয়ার নেগেটিভ টার্মিনাল. অলরাইট, সো কালার কোঅর্ডিনেশনটা একটু মেনটেন করলে জিনিসটা দেখতে একটু ভালো লাগে. আউটপুটটাতে আমরা একটু ডিফারেন্ট কালার একটা ইউজ করি. লেটস ইউজ পার্পল. অলরাইট, সো দিস ইজ আওয়ার সার্কিট. সার্কিটের কাজ শেষ হয়ে গেল. নাও উই হ্যাভ টু সি দ্য রেজাল্ট, রাইট? আমরা তো ইনপুট দিতে হবে, আমাদের একটা আউটপুট আসতে হবে. সো উই নিড টু সি দ্যাট, রাইট? ফর দ্যাট উই হ্যাভ টু স্টার্ট দ্য সিমুলেশন. এখানে সিমুলেশন বাটনটা আছে, উইল ক্লিক দ্যাট. সরাসরি দেখতে পাচ্ছি দ্য লাইট ক্লোজ. ওয়াই? আমরা একটু হালকাভাবে নোটিস করি. সিন্স উই ক্যান সি যে আমাদের সুইচগুলো সবগুলোই অন আছে, এই দুইটাই অন. সো এটা অন অবস্থায় আছে সিন্স এই টগল বাটনটা এই পাশে আছে, এটা অন আছে সিন্স টগল বাটনটা এই পাশেই আছে. সো অন যখন আছে আমরা ধরতে পারি, অবভিয়াসলি আমরা এটাও জানি যে অন মানে হচ্ছে আমরা ইনপুট হিসেবে 1 পাঠাচ্ছি, রাইট? 5 volts যদি পাঠানো হয়, দ্যাটস বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু ডিজিটাল লজিক অফ 1. সো আমরা 1 আর 1 পাঠাচ্ছি. আর আমরা অ্যান্ড গেটে কি জানি, যদি আমরা 1 আর 1 পাঠিয়ে থাকি ইনপুট হিসেবে, তাহলে আমাদের আউটপুটটা 1 আসবে. এই ছাড়া 1 ছাড়া যদি আমরা আর কোনো ইনপুট যদি বসানো ট্রাই করি, তাহলে যেটা হবে যে সেটা আমরা আউটপুট হিসেবে 0 পাবো. সো আমরা একটু খেয়াল করি, আমরা 1 যখন দিচ্ছি আমরা একটু 0 করে দিতে ওটাকে বাই সুইচিং ইট অফ এন্ড সুইচিং দিস ওয়ান অফ অ্যাজ ওয়েল. দেখতে পাচ্ছি লাইটটার সাথে সাথে অফ হয়ে গেল. Let's try a different combination now. 0 আর 1 দিই. So we are now at 0 1, but কোনো লাইট জ্বলছে না. Let's try 1 0. Okay, 1 and 0. So 1 0 থেকে আমাদের লাইট জ্বলছে না. Obviously আমাদের AND গেটে 1 0 তেও লাইট জ্বলে না. কখন জ্বলে? যখন আমরা দুইটাকে 1 1 করে দিই. So 1 1 করে দিলাম, সাথে সাথে জ্বলা শুরু করলো. সো আপনারা একটু নোটিস করেন, আমরা আসলে NAND গেট ইউজ করছি. NAND গেট ইউজ করে আমরা AND অপারেশনটাকে সাকসেসফুলি রেপ্লিকেট করতে পারছি. সো দিস ইজ হাউ উই ডু দ্য ল্যাব 2 আর কি অ্যাকচুয়ালি. সো ল্যাব 2তে আমরা আমাদের NAND গেট আর NOR গেটের যে ইউনিভার্সালিটিটা আছে সেটা প্রুভ করবো থ্রু আওয়ার সার্কিটস. সো এই সার্কিটসটা আমরা ভার্চুয়ালি এখানে করে থাকবো, অ্যান্ড বাকি যে কাজটা আছে সেটা আমি হচ্ছে আপনাদেরকে ক্লাসরুমে ব্রিফ একটা দিয়ে দেবো কীভাবে করে এই পুরো টাস্কটা করতে হবে. অবভিয়াসলি তো আপনারা কিছুটা তো এখানে দেখে ফেলেছেন, বাকিগুলো আপনাদেরকে এখানে ভার্চুয়ালি করতে হবে. করে সাবমিশনটা কীভাবে করতে হবে সেই সব ডিটেলস আমি ক্লাসরুমে আপনাদেরকে দিয়ে দিব আমাদের ল্যাব 2. তাহলে এখানে ফাইনালি কনক্লুড হলো.